বিষ্ণু ইসলাম বলেছেন, ঈদের নামাজে যখন তোমরা যাবে, নারীদেরকে, বাচ্চাদেরকে, ফ্যামিলির সবাইকে নিয়ে যাবে। 16 বছর 18 বছরের মেয়ে, যেই মেয়েগুলি বাইরে গেলে ফিতনার কারণ বেশি, সেগুলিকেও নিয়ে যেতে নির্দেশ দিয়েছেন। ফিতনা ফাসাদের আশঙ্কার কারণে মহিলাদের ঈদগাহে গিয়ে নামাজে শামিল হওয়াটা এটা মাকরুহে তাহরিমি। আল্লাহ রাসূলের সুন্নাতকে, আল্লাহ রাসূলের আদেশকে ফিতনা মানে এ আবার কোন কথা? তো মহিলারা মসজিদে আসলে কি গুনাহগার হয়ে যায়, চরিত্রহীন হয়ে যাবে? যাদের বোরকা নেই তাদেরকে বাড়ির অন্য মহিলাদের কাছ থেকে জিলবাব বা বোরকা নিয়ে হলো ঈদের মাঠে যাওয়ার তাকিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে আদেশ জারি করে দিলেন। আল্লাহর রাসূলের আদেশ কি ঐচ্ছিক হইতে পারে নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ঈদের সালাত নিজের সকল স্ত্রী, সকল মেয়েদের ছাড়া একটা ঈদের সালাত জীবনে উনি পড়েন নাই। মহিলারা মূল ঈদের যে জামাত হবে সেই জামাতে অংশগ্রহণ করবেন। আর নবী বলেছেন রজস্রাব হওয়া মহিলারাও সেখানে যাবে। ঈদের সালাতটার ব্যাপারে জমহুর উলামায়ে কেরাম বলেছেন এটা সুন্নাহ। যদি পুরুষদের জন্য সুন্নাহ হয় তাহলে মেয়েদের জন্য ওয়াজিব হবে কেন? ঈদের সালাত ফরজ, আর মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যেতেই হবে, এটা ওয়াজিব। ঈদের নামাজের ব্যাপারে যদি বলতে হয়, এটা বাধ্যতামূলক। সব মুসলিম পুরুষ নামাজ পড়বে, আর এমনকি শিশুরাও, পাশাপাশি মহিলারাও। তারাও হতে পারে তরুণী অথবা বয়স্কা, বিবাহিতা বা অবিবাহিতা। আর নবী বলেছেন রজস্রাব হওয়া মহিলারাও সেখানে যাবে, যদিও তাদের নামাজ পড়তে হবে না, উপস্থিত থাকবে। আর অনেক হাদিসে এ ব্যাপারে বলা হয়েছে। এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নাম্বার 351। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, আমাদেরকে প্রিয় নবী নির্দেশ দিয়েছেন সব মহিলারা, রজস্রাব হওয়া মহিলারাও আর অন্তঃপুরের মহিলারা, তারা সবাই ঈদের নামাজের স্থানে যাবে। যদিও রজস্রাব হওয়া মহিলারা মুসাল্লা থেকে দূরে থাকবে, তার মানে তারা নামাজ পড়বে না, কিন্তু সেখানে যাবে। আর একবার একজন মহিলা নবীকে জিজ্ঞেস করলো, হে নবী, সেই মহিলার যদি বোরখা না থাকে? নবী তখন বললেন, সে তার সঙ্গীর কাছ থেকে পর্দা ধার করে আনবে। তার মানে সঙ্গীর কাছ থেকে বোরখা ধার নেবে। যদি তার বোরখা না থাকে তাহলে ধার করবে। ঈদের নামাজের স্থানে উপস্থিত হওয়া এতটাই গুরুত্বপূর্ণ। আরো একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অব টু ঈদস, হাদিস নাম্বার 975। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে যখন তিনি ছোট ছিলেন তখন একবার নবীর সাথে ঈদের নামাজ পড়েছিলেন। তিনি বলেছেন তার মনে নেই ঈদুল আজহা না ঈদুল ফিতর ছিল সেটা। নামাজ শেষ হওয়ার পরে নবী খুতবা দিলেন। তারপর তিনি মহিলাদের উদ্দেশ্যে বিভিন্ন উপদেশ দিলেন আর বললেন যে মহিলাদের দান করা উচিত। তাহলে বুঝতে পারছি যে মহিলাদের ঈদের নামাজে যাওয়া উচিত। রজস্রাব হওয়া মহিলাও যাবে, যদিও নামাজ পড়বে না, তবে তার যাওয়া উচিত। মহিলাদের ঈদগাহে নামাজে জামাতে হাজির হওয়ার ব্যাপারে মাযহাবের ইমামদের ভিন্ন ভিন্ন মত রয়েছে। এক্ষেত্রে আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব যে ফিতনা ফাসাদের আশঙ্কার কারণে মহিলাদের ঈদগাহে গিয়ে নামাজে শামিল হওয়াটা এটা মাকরুহে তাহরিমি। সুতরাং এভাবে মহিলারা ঈদগাহে গিয়ে নামাজে শরীক হবে না। তবে হ্যাঁ, যে সকল মহিলারা বয়োবৃদ্ধ, যাদের প্রতি কোনো পুরুষের আকর্ষণ সৃষ্টি হবে না, ফিতনার আশঙ্কা নেই, তাদের জন্য শর্ত সাপেক্ষে অন্য 3 মাযহাবে ঈদগাহে উপস্থিত হওয়াটা মুস্তাহাব। সেই শর্ত হলো যে তারা এমন কাপড় চোপড় পরিধান করবেন যে সকল কাপড় চোপড় এর মধ্যে কোনো আকর্ষণ নেই, এবং তারা কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করবেন না। তো এই 2 শর্ত সাপেক্ষে বয়স্কা মহিলাদের জন্য অন্য 3 মাযহাবে ঈদগাহে গিয়ে নামাজ পড়ার অনুমতি রয়েছে। কিন্তু রূপবতী, যুবতী এবং যে সকল মহিলাদের অংশগ্রহণের দ্বারা কোনো ধরনের ফিতনার আশঙ্কা রয়েছে, সেই সকল মহিলাদের ঈদগাহে যাওয়াটা সকল মাযহাবেই নিষেধ। আল্লাহ রাসূলের সুন্নাতকে, আল্লাহ রাসূলের আদেশকে ফিতনা মানে এ আবার কোন কথা? একজন মহিলা বলছেন, আল্লাহর নবী যখন বললেন ঈদের মাঠে মহিলাদেরকে যেতে হবে, যুবতীদের যেতে হবে, ঋতুবতী হায়েজ যার হয়েছে তাকেও যেতে হবে, যার সালাত নেই। আল্লাহর নবী যার সালাত নেই, যার হায়েজ হয়েছে, সেইদের মাঠে গিয়ে কি করবে? তখন আল্লাহ রাসূল বলেছেন, ইউকাব্বিরনা মা'আন-নাসে, ওরা মানুষের সাথে তাকবীর পাঠ করবে। ওরা বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, ওয়া ইয়াসনা জামাতাল মুসলিমিনা দাওয়াতাহুম। তারা ঈদের মাঠে গিয়ে বক্তব্য শুনবে, ঈদের মাঠে গিয়ে বক্তব্য শুনে আমল করার চেষ্টা করবে, ওদেরকে যেতে হবে। তখন মহিলা বলছেন, আল্লাহর নবী ইহদানা লাইসা লাহা জিলবাব, আমাদের কারো যে চাদর নাই, যে কি গায়ে দিয়ে যাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, লেতুল বিসহা সাহেবাতু মিন জিলবাবিহা, তার বান্ধবীর চাদর নিয়ে যাবে। ঈদের দিন মহিলারাকে যেতে হবে, যেতে বাধ্য, যেতেই হবে। 5 ওয়াক্ত সালাত মহিলাদের বাড়িতে ভালো, জুমা মসজিদে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। ভালো মহিলা তো যাবে, যার হায়েজ হয়েছে তাকে যেতে। বিষ্ণু ইসলাম বলেছেন, ঈদের নামাজে যখন তোমরা যাবে, নারীদেরকে, বাচ্চাদেরকে, ফ্যামিলির সবাইকে নিয়ে যাবে, কাউকে ঘরে রেখে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশে এই পরিবেশটা এখনো গড়ে ওঠেনি। জাতীয় ঈদগাহ ময়দান, বাইতুল মোকাররম সহ 2-1টা জায়গায় হয়তো নারীদের ঈদের সালাতের সিকিউরিটির সাথে ব্যবস্থা রাখা হয়,
কিন্তু পুরো দেশব্যাপী এটা আমাদের গড়ে ওঠেনি সচেতনতার অভাবে। আমাদের স্কলাররা মনে করেন যে ফিতনা হবে। ঈদের 2-3 দিন আগে শপিং মলগুলোতে হাঁটা যায় না নারীদের কারণে, তারপর রাস্তাঘাটে, তার পয়লা বৈশাখে আমাদের বোনরা ঠিকই সেলিব্রেট করে, বাট ঈদের ক্ষেত্রে কিন্তু আমাদের বঞ্চিত করা হয়, বলা যে মসজিদে যাওয়া যাবে না, ফিতনা হবে। তো এটার ব্যাপারে সচেতনতা দরকার এবং তাদেরকে একটা সুন্দর সিকিউর প্লেস করে দেওয়া দরকার যাতে করে তারা যেতে পারে। এত বড় গ্যাদারিং বছরে হয় 2টা, তখন খতিব সাহেব মুসলমানদের বিভিন্ন ক্রাইসিস, সমস্যা, সম্ভাবনা নিয়ে কথা বলবে, মোটিভেশনাল কথা বলবে। তো ওটার থেকে যদি আমাদের বোনেরা বঞ্চিত হয় তাহলে উম্মাটিক ডেভেলপমেন্টটা আমরা করবো কিভাবে? তো সবাইকে একসাথে করতে হবে। এজন্যই বিশ্বনবী বলেছেন যে পিরিয়ড যাদের চলবে ওই নারীরাও আসতে হবে। আমাদের দেশে মূর্খতা পাইছে আমাদেরকে কিছু মৌলবীরা, জাহেল মৌলবী। ঈদের মাঠে শুধু পুরুষরা যায়, মেয়েদের উপরেও ওয়াজিব ঈদের মাঠে যাওয়া, শুধু পুরুষদের নয়। মসজিদে আজকে মহিলাদেরকে জায়গা দেওয়া হচ্ছে না, তো মহিলারা মসজিদে আসলে কি গুনাহগার হয়ে যায়, চরিত্রহীন হয়ে যাবে, বদমাশ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। মহিলাদের আজকে সারা বাজারে বাজারে ঘুরো, রাস্তায় ঘাটে যাও, সারেগামা পাদানিসা করো, এগুলি সব ঠিক আছে। মসজিদে আসলেই এই মূর্খ মৌলবীরা এক শুরু করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘর সমূহ থেকে নিষেধ করবে না। তাহলে আল্লাহ রসুল ফরজ ঘোষণা করছেন কার মাধ্যমে? মহিলাদের মাধ্যমে ঈদের মাঠে যাওয়ার আদেশ জারি করছেন। আল্লাহর রসুলের আদেশ কি ঐচ্ছিক হইতে পারে নাকি? ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান ইবনে ওমর রাদিয়াল্লাহু বললেন, যখন হাদিস বর্ণনা করেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, তোমরা খবরদার আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে জামাতে সালাত পড়ার জন্য যেতে বাধা দিও না। সালেম বলল, ওয়াল্লাহি লা নামনাহুন্না, আল্লাহর কসম আমরা আমাদের মহিলাদেরকে যেতে মানা করব। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার প্রতি ক্ষেপে গেলেন, আমি বলছি রসুলের হাদিস মানা করা যাবে না, আর তুমি বলছো মানা করা যাবে, এত বড় তোমার ধৃষ্টতা। কোন কোন বর্ণনায় আছে ইবনে ওমর এই ব্যক্তির সাথে বলল, তোমার সাথে আর কখনো আমার কথা হবে না, আমি কখনো কথা বলবো না তোমার। এত তারা অপরাধী। কোন মহিলা চাইলে আসবে না জামাতে, কিন্তু ঈদের জামাতের ক্ষেত্রে এই ছাড় নাই, তাকে আসতেই হবে। 4 মাযহাবই বলছে, শাফি মাযহাব বলল সুন্নাহ মুআক্কাদা, কিন্তু উনি বলছেন যে মহিলা পুরুষ সবার ক্ষেত্রে। বাকিরা বলছে যে মহিলার ক্ষেত্রে নয়, যাদের উপরে জুমা নাই তারা তাদের উপরে ঈদ নাই। কিন্তু হাদিস কি বলছে? সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে আদেশ জারি করে দিলেন। মহিলাদের জন্য আল্লাহ রসুলের আদেশ পালন করা এটা কি ঐচ্ছিক না অনিবার্য? আল্লাহর রসুলের আদেশ কি ঐচ্ছিক হইতে পারে নাকি? যে তোমার ইচ্ছা হলে মানো, না হলে না মানো। তাহলে আল্লাহ রসুল ফরজ ঘোষণা করছেন কার মাধ্যমে? মহিলাদের মাধ্যমে ঈদের মাঠে যাওয়ার আদেশ জারি করছেন। আর আমাদের দেশের বড় বড় মুফতি হুজুররা, পীর মুর্শিদ, তাদের ফতোয়া কি? হারাম হারাম হারাম। এই ফতোয়াগুলো হারামি ফতোয়া। তাদেরকে হারামি বলা যাচ্ছে না, কিন্তু এদের ফতোয়া হলো হারামি ফতোয়া। ষোড়শীদেরকে, যুবতীদেরকে, 16 বছর 18 বছরের মেয়ে, যেই মেয়েগুলি বাইরে গেলে ফিতনার কারণ বেশি। যুবকরাও তাকাবার চেষ্টা করবে যে কার মেয়ে কেমন, কার বোন কেমন, এর একটু কিছুদিন আগে তো ছোট ছিল, এখন বড় হয়েছে, কেমন লাগে দেখতে। এগুলিতে ফিতনার আশঙ্কা বেশি, সেগুলিকেও নিয়ে যেতে নির্দেশ দিয়েছেন। বল হইয়াজ, এবং এমনকি ঋতুবতী মহিলাদেরকেও নিয়ে যেতে বলেছে। তবে ঋতুবতী মহিলারা ঈদগাহ থেকে এক কিনারায় থাকবে, নামাজি মহিলাদের সাথে একসাথে মিশে যাবে না। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। ঈদগাহে মহিলাদেরকে নিয়ে আসা অপরাধ, কিন্তু জলসায়, ওয়াজ মাহফিলে, ইসলামী সংগঠনের যদি সাংগঠনিক বৈঠক হয়, আর যদি আবার মিছিল হয়, সেখানে হাজির করতে হবে। অনইসলামিক কাজে নিয়ে গিয়ে হাজির, অথবা মুস্তাহাব কাজগুলিতে হাজির, যে ওখানে গিয়ে জলসা শুনবে, ইসলামের কথা শুনবে, সেখানে হাজির। কারণ ওখানে ইনকাম আছে যে। আর ঈদগাহে তার ইনকাম সোর্স চালু করা হয়নি, যার ফলে ঈদগাহে নিয়ে যায়, যেখানে রাসূলুল্লাহ নিয়ে যেতে বলছেন ওখানে নিয়ে যাওয়া হচ্ছে না। সুন্নতের সাথে বন্ধুত্ব, মিত্রতা না শত্রুতা? চিন্তা করুন তো দেখি। একই নিয়ম, মেয়েদের জন্য পৃথক কোনো নিয়ম নাই। সাধারণ অবস্থাতে ঈদগাহে মেয়েদেরকে যাওয়ার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি উৎসাহ দিয়েছেন। মহিলারা মূল ঈদের যে জামাত হবে সেই জামাতে অংশগ্রহণ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্বের সাথে মহিলাদেরকে ঈদগাহে আনার জন্য বলেছেন, এবং পুরুষদেরকে বলেছেন মহিলাদেরকে তোমরা বের করবে। এমন কি যারা বয়স্কা নারী তাদেরকেও ঈদগাহে উপস্থিত করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যারা 5 ওয়াক্ত নামাজ মহিলারা বাসায় পড়া উত্তম, কিন্তু ঈদগাহে মেয়েদের যাওয়ার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, এবং সেখানে নামাজটা উদ্দেশ্য নয়, আনন্দের শামিল হওয়া উদ্দেশ্য। তো এই বিষয়ে যদিও হানাফি মাযহাব
মাযহাবে মাকরুহ বলে থাকেন ওলামা ইকরাম। আমার মনে হয় যে এই বিষয় নিয়ে একেবারে ওলামা যারা আছেন তারা আরো বিবেচনা করবেন, এবং মহিলারা আজকাল সব ক্ষেত্রে বের হয়েছে। একজন এমন কোন নারী পাওয়া কঠিন আমাদের দেশে, যিনি ঈদ উপলক্ষে বাবার বাড়ি যাচ্ছেন না, বা কোথাও বেড়াতে যাচ্ছেন না, ঈদ উপলক্ষে মার্কেটে যাচ্ছেন না, কোথাও না কোথাও যাচ্ছেন না, এমন একজন মহিলা পাওয়া প্রায় দুরূহ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ঈদের সালাত নিজের সকল স্ত্রী সকল মেয়েদের ছাড়া একটা ঈদের সালাতও জীবনে উনি পড়েন নাই। আপনি যাবেন সালাতে, আপনার স্ত্রীকে নিয়ে যাবেন, আপনার মেয়েদেরকে নিয়ে যাবেন, আপনার নাতিনদেরকে নিয়ে যাবেন। কানা ইউখরিজু নিসাআহু ওয়া বানাতিহি ইলাল মুসাল্লা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সকল স্ত্রী আর সকল কন্যাকে ঈদগাহে নিয়ে সবাইকে সাথে নিয়ে যেতেন। এটা ছিল প্রকৃত ঈদ। ওয়াজাবাল খুরুজু আলা কুল্লি যাতিন তাকিন, ইবনে মাজার হাদিস। প্রত্যেক সাবালিকা নারীর উপরে ঈদগাহে যাওয়া ওয়াজিব, ওয়াজাবা। মসজিদ কমিটি হ্যান্ডকাপ খাবে, আমার বান্দিরা সিনেমায় জায়গা পায়, নিউ মার্কেটে জায়গা পায়, আমার বান্দিরা সমস্ত পাপের সেন্টারে জায়গা পায়, আমার সেন্টারে আমার ঘরে কেন জায়গা দিলি না? হযরত ওমরের এক স্ত্রী রাতের বেলায়ও মসজিদে জামাতে যেত, ওমর পছন্দ করতো না। তো ওই স্ত্রী বলতো, তো তুমি নিষেধ করো না কেন? কয় না, নিষেধ তো করা নিষেধ তো করতে পারবো না। লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ, আল্লাহর দাসীদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না। এখন ঈদগাহে যাওয়াটা মেয়েদের ওয়াজিব, অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য কিন্তু এটা না। ঈদের সালাতটার ব্যাপারে জমহুর ওলামায়ে কেরাম বলেছেন এটা সুন্নাতে মুআক্কাদা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়্যিম, ইমাম ইবনে তাইমিয়া, এরকম আরো কিছু ইমাম তারা বলেছেন এটা ওয়াজিব। তারা দুই ঈদের সালাকে ওয়াজিব বলেছেন। কিন্তু জমহুর উলামায়ে কেরাম বলছেন নো, ওয়াজিব আর ফরজ একই অর্থ। এই ওয়াজিব আর ফরজ সালাহ মাত্র 5 ওয়াক্ত। যেই সালাতগুলো পড়তেই হবে, না পড়লে গুনাহ, সেটা হলো 5 ওয়াক্ত সালাত। বাকি অন্যান্য সকল সালাহ পড়াটা রেকমেন্ডেড, উত্তম। জমহুর উলামায়ে কেরাম এই মতটাই পোষণ করেন। তাহলে এই জামাতে আসার জন্য মেয়েদের উপর কি সেটা ওয়াজিব হবে? এটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ট্রংলি রেকমেন্ড করেছেন। আমর দ্বারা যদিও ওয়াজিব বোঝায়, কিন্তু এই জায়গায় একটু ব্যাকগ্রাউন্ড থেকে আসলে দেখা যায় যে মেয়েদের ঈদের জামাতে শামিল হওয়াটা এটাও সুন্নাহর মধ্যে গণ্য হবে। যদি পুরুষদের জন্য সুন্নাহ হয়, তাহলে মেয়েদের জন্য ওয়াজিব হবে কেন? তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দিয়েছেন, আমার আহুন্না, এভাবে হাদিসে এসছে। তিনি বলেছেন, এমনকি হায়েজরতা মহিলাদেরকেও তিনি ঈদগাহে যেতে বলেছেন। তাহলে বাহ্যিকভাবে আমর কিন্তু ওয়াজিবে বোঝায়। এই জন্য এই মতটা খুবই স্ট্রং, মেয়েদের আসলে ঈদগাহে যাওয়া উচিত। মসজিদে মহিলাদের জামাত করানো যাবে না। আচ্ছা, আপনার ঈদগাহে আপনার জায়গা হলো, তো মহিলাদের হলো না কেন? ঈদের সালাত ফরজ, যারা উল্লেখ করেছেন ওয়াজিব শব্দ দ্বারা, এই অর্থ হলো ফরজ, বোঝা গেছে। আর মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যেতেই হবে, এটা ওয়াজিব। আচ্ছা, আপনার বাড়িতে শুধু আপনার জায়গায় থাকার আছে না, আপনার ওয়াইফেরও আছে, তো ঈদগাহে মহিলাদের থাকার জায়গা, সালাতের জায়গা রাখতে হবে, এটা শরীয়ত, মনে থাকবে, রাখতে হবে। সিদ্ধান্ত নেবেন, পাশে আর একটা জায়গা কিনে নেবেন, আর যেখানে নাই জায়গা নাই যাই করবেন। আর এখন আপাতত নাই, যেহেতু একজন ছেলে শুধু তাদের ঈদটা পড়া দিবে, মসজিদেও পড়তে পারে, মসজিদের বাহিরেও পড়তে, যে কোনো জায়গায়। কথা বোঝা গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ঈদের মাঠে যাওয়ার জন্য খুব কঠিনভাবে তাকিদ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। সহিহ বুখারী এবং অন্যান্য গ্রন্থে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মেয়েকে, এমনকি কুমারী মেয়ে যারা পর্দার কারণে সাধারণত কখনো ঘর থেকে বেরোয় না, জাওয়াতুল খুদুর, এবং যাদের নামাজ ফরজ নয়, যাদের অসুস্থতার কারণে নামাজ মাফ রয়েছে, তাদেরকেও ঈদের মাঠে যেতে বলেছেন। তারা নামাজ পড়বে না, কিন্তু দোয়া এবং আলোচনায় শরীক হবে। আর যাদের বোরকা নেই, তাদেরকে প্রতিবেশী বা বাড়ির অন্য মহিলাদের কাছ থেকে জিলবাব বা বোরকা নিয়ে হলো ঈদের মাঠে যাওয়ার তাকিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের দিয়েছেন। এই জন্য মহিলাদের জন্য এটার মাঠে যাওয়া এটা সুন্নাহ নির্দেশিত ভালো কাজ। তবে এই ভালো কাজ করতে যেয়ে যেন অন্য খারাপ কাজ না হয়ে যায়, অর্থাৎ পর্দা সহ, কোনো ফিতনা নেই, ছেলে মেয়ে একসাথে আড্ডা দেওয়ার ভয় নেই, এই পরিবেশে যদি থাকে মেয়েরা, বা মসজিদে মেয়েদের আলাদা ব্যবস্থা আছে, তাহলে মেয়েরা বড় জামাতে ইমামের সাথে ঈদের নামাজ আদায় করবেন। আর যদি তেমন ব্যবস্থা না থাকে, তাহলে মেয়েরা ঈদের নামাজ পড়বেন না। ঈদের নামাজের পরে পরিবর্তে ঘরে 2 রাকাত নামাজ, এটার কোনো শরীয়তে কোনো স্থান নেই। ঈদ মানে জামাতে যেটা হয়, আপনি বাড়িতে নফল নামাজ পড়বেন, সাধারণ অন্য কোনো নামাজ অসুবিধা।